আসসালামু আলাইকুম। তখন ভিডিওটা একটু কেটে গেছে, এই জন্য বাকি ভিডিওটা আমি দিচ্ছি আপনাদেরকে। তো আমরা গয়ে মাজহুল বিনুনে সকিলা যেটা, সেটা শুধু মাজহুলের ক্ষেত্রে আমরা গয়ে মাজহুল যেটা শিখলাম সেটার ক্ষেত্রে সেটাই হবে, কিন্তু শুধু শেষে তাজদুল্লাহ নুন যুক্তে হবে। যেমন আমরা গয়ে মাজহুলকে শিখলাম লি ইউ সর, এটা শিখলাম লি ইউ সর, সে যেন সাহায্য প্রাপ্ত হয়, অর্থটা এমন। কিন্তু এখন যখন আমরা অবশ্যই অর্থ তখন কী হবে, লি ইউং স রন না। দেখছেন আমি শুধু এখানে ওই নুনে সকিলের নিয়ম অনুসারে যে 5 সিগার 14টার মধ্যে 5 সিগার কী দেয়, লাম লাম কলমা জবাব দেয়, অনুসারে জবাব দিলাম, আর এখানে তাজদুল্লাহ নুন বসে দিলাম। লি ইউং সরন না, অর্থ সে যেন অবশ্যই সাহায্যপ্রাপ্ত হয়। লি ইউং সরন না, সে যেন অবশ্যই সাহায্যপ্রাপ্ত হয়। তো এইভাবে লি ইউং সরন না, লি ইউং সরান্নে, লিউং সরুন্না এখানে পেশ হবে, যেহেতু এটা জমা ছিল। লিতুং সরান্না, লিতুং সরান্নে, লিউং সরনান্নে, লিউং সরনান্নে, এটার অর্থ এইভাবে হবে। অর্থ কি? এটা অর্থ হলো তারা সকল স্ত্রী যেন অবশ্যই সাহায্যপ্রাপ্ত হয়। হ্যাঁ, এভাবে। আর আমাদের যে বাকি দুটা সেটা হলো, হ্যাঁ, এটা হলো আমরে মোতাকাল্লে মারুফ বিনুনে সকিলা। এটা মাত্র আমরে যে আমরা মোতাকাল্লে মারুফ শিখলাম, তার শেষে নুন যুক্ত করে দিল। যেমন কি শিখলাম, লি আং সুর, এভাবে শিখলাম আমি যেন সাহায্য করি। হ্যাঁ, তো এখানে লি আং সুরন না, আমি যেন অবশ্যই সাহায্য করি। লিনাং সুরন না, আমরা যাতে অবশ্যই সাহায্য করি। আগের নিয়মে হবে, শুধু একটা এখানে নুন সকিলে যুক্ত করে দিব, আর তার নিয়ম অনুসারে জবর দিব অথবা আলিফ আনবো। এখানে তালিফ নাই, এই দুটোটাই জবর হবে, কারণ দুটোটা জমার ক্ষেত্রে এখানে জবর হবে। তা আমরা মোতাকালে মাহাজুল একই, লি উং সরান না, এখানে একটা আলামত মজার ফেস দিব, শেষ কোনো পুরো কর্মা জবর দিব, আর এখানে নুনে সকিলার কারণে লাম কর্মা জবর হবে। তো কী বলি, লি উং সরান না, আমি যেন অবশ্যই সাহায্যপ্রাপ্ত হই। এটি মূলত অবশ্যই অর্থ, নিশ্চয়ই তার অর্থ প্রদান করবে, এটাই সকিলে। আর লিনু সরান না, লিনুং সরান আমরা যেন অবশ্যই সাহায্যপ্রাপ্ত হই, এই অর্থ এটাই, আর এত কোনো পার্থক্য নেই। লিউং সরন না, লিনুং সরন না, আর এসে লিয়াং সুরন না আর লিনাং সুরন না। এখানে সদে ফেস হবে মারুফে, এখানে সদে জবর হবে মাজহুলে। আশা করি বুঝছেন, এইটুকু পার্থক্য। তো এইখানে আমরা আমরের সিগাগুলো শেষ করলাম। এগুলো শুধু আমরা আপনাদের শুধু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলাম। আর আরেকটা হলো কি, এইগুলো প্র্যাকটিস করতে হবে। আমি তো একটা মাজদার দিয়ে, আমি হয়তো আর নাসরু মাজদার দিয়ে গঠনটা করতেছি। আপনারা আল ফাইলু, আল দরবু, আল সামিউ, আল যিহবু, এই অনেক যেগুলো রয়েছে, আর অনেক মাসাদার রয়েছে, যে মাসাদারগুলো দ্বারা এগুলো করা যায়, ওই মাসাদারগুলো দ্বারা আপনারা এগুলো প্রথমে মাজদা থেকে মাজি থেকে মোজারা থেকে এবার আমর করবেন। এবার আমর থেকে কি করবেন, আমরা হাজের থেকে, হ্যাঁ, আমরা হাজের মারুফ থেকে মাজহুল করবেন, আমরা মারুফ থেকে আমরা গয় মাজহুল করবেন। তারপর আমরা মোতাকাল্লে মারুফ থেকে আমরা মোতাকাল্লে মাজহুল করবেন, একটা থেকে আরেকটা পরিবর্তন করবেন। তারপর বিনুনে থকিলা নিশ্চয়তার অর্থ করার জন্য এগুলো দিয়ে আমরা একটা করে আপনারা পরিবর্তন করবেন। নিয়ম কিন্তু একই। আমরা কোনো সময় যদি নস বা মাদ্রুস পড়তে যাই, যখন এগুলো আসবে তখন আমরা অর্থ করতে হবে। তো আশা করি বুঝছেন। আর আগামী ভিডিওতে আমি ফেলে আমর এর উপর পরিপূর্ণতা লাভের জন্য আমি কিছু বাংলা আর আরবি নিয়ে আসবো। বাংলাকে আরবি করবো, আরবিকে বাংলা করব, এই আমরের মানে ফেল আমরের টপিক হতে। তো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।